যাওয়ার পরে হাদিসটা আপনারা পেয়ে যাবেন মুসনাদে আহমদের ভিতরে। আল্লাহর নবীর সাহাবী তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বারা ইবনে আযিব হচ্ছেন রাবি, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাতুআদু রূহুহু ফি জাসাদি ফায়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি ফায়াকুলানি লাহু মার রাব্বুক ফায়াকুলু রাব্বি আল্লাহ ফায়াকুলানি লাহু মা দীনুক ফায়াকুলু দীনিয়াল ইসলাম ফায়াকুলানি লাহু মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলানি লাহু ওয়া মা ইলমুকা ফায়াকুলু ক্বরাতু কিতাবাল্লাহ فآمنت به وصدقت فينادي مناد في السماء أن صدق عبدي। আল্লাহর নবীর সাহাবী বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মানুষ যখন মারা যাবে তখন তাকে কবরে রেখে দেওয়া হবে। কবরে তাকে রেখে দেওয়ার পরে যেই কাজটা করা হবে, তাকে কবর থেকে উঠিয়ে দেওয়া হবে। তাকে কবর থেকে উঠিয়ে দেওয়ার পরে তাকে জিজ্ঞাসা করা হবে তোমার রবকে। তাকে কবর থেকে ওঠানোর পরে তার দেহে প্রাণ ফিরিয়ে দেওয়া হবে। তার কাছে দুজন ফেরেশতা আসবেন, আসার পরে জিজ্ঞাসা করবে তোমার রবকে। সে বলবে আমার রব আল্লাহ। তাকে জিজ্ঞাসা করবে তোমার নবীকে, তোমার দিন কি? সে বলবে আমার দিন ইসলাম। তাকে জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তিটাকে, তিনি বলবেন তিনি হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন আবার তাকে জিজ্ঞেস করা হবে তোমার রব যে আল্লাহ, তোমার দিন যে ইসলাম, তোমার নবী যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তুমি জানলে কি করে? তখন বলবে ক্বরাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। ফাআমানতু বিহি, অতঃপর তাতে ঈমান এনেছি। ওয়াসাদদাকতু বিহি, এবং তাকে সত্যে পরিণত করেছি। আমি ওই রকম মুসলমান না যে আরেকটি হাদিসে পাওয়া যায় একটা লোককে যখন বলা হবে রবকে, দিনকে, ইসলামকে, সে বলবে হায় হায় হাহাল আদ্রি, হায় আফসোস আমি তো কিছু জানি না। তখন তাকে বলা হবে তুমি জানলে না কেন? তখন সে বলবে লোকেরা কি কি যেন বলতো আর আমি এটা শুনতাম। তাহলে বোঝা যায় যেই লোকটা শোনে এই লোকটার ফেল নিশ্চিত, আর যেই লোকটা পড়ে এই লোকটার পাস নিশ্চিত। কারণ প্রশ্নই তো ক্বরাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। ফাআমানতু বিহি, এরপরে এতে ঈমান এনেছি। ওয়াসাদদাকতু বিহি, এবং খালি ঈমানই আনি নাই, এখানে যা আছে একে সত্যে পরিণত করেছি। তখন আসমান থেকে একজন ঘোষক ঘোষণা দেবেন আন সাদাকা আব্দি, আরে আমার বান্দা সত্যই বলেছে, আমার বান্দা সত্যই বলেছে। ও কিতাব পড়েছে, ও ঈমান এনেছে, সত্যে পরিণত করেছে। ওর রব আল্লাহ ঠিক, ওর দ্বীন ইসলাম এটাও ঠিক, ওর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও ঠিক। কারণ ও পড়েছে এই জন্য ঠিক হয়েছে, ওকে ও সত্য বলেছে। আর যারা সত্য বলে তাদেরকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আপনাদের কি হবে? যারা খালি শোনে, শোনা মানুষ বেশি পাস করতে পারে না। এজন্য বাবা পড়তে হবে। যখন কেউ অঙ্ক জানে না তখন অঙ্ক ভুল না সঠিক এটা সে বুঝতে পারে না। আমাদের সমাজের সিস্টেমটা ভিন্ন রকম হয়ে গেছে, আমাদের সমাজের ক্যাপচার অন্য রকম হয়ে গেছে। আপনাকে আমি বলছিলাম যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবার কারণে আমরা দলিল দিয়ে কথা বলবো। যদি আমরা তার উম্মত না হতাম, আমরা যদি অন্য জাতি হতাম, তাহলে আমাদের দলিল দিয়ে কথা বলার প্রয়োজন হতো না। কিন্তু যেহেতু আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এই জন্য আমাদেরকে দলিল দিয়ে কথা বলতেই হবে। কোনো উপায় নেই, কোনো ব্যতিক্রম নেই, এটাই আমাদের বৈশিষ্ট্য। কারণ আল্লাহ তাআলা সূরা ইউসুফের 108 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, কুল, হে নবী আপনি বলে দিন, হাদিহি সাবিলি, এটাই হচ্ছে আমার সহজ সরল রাস্তা, আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে মানুষকে ডাকি। এমনিই ডাকি না, খালি বলি না আল্লাহর দিকে আসো, আল্লাহর দিকে আসো। আমি বলি না এটা আল্লাহর রাস্তা অতএব এই দিকে আসো। আমি বলি এটা হচ্ছে হাজিহি, এটা হচ্ছে হাদিহি সাবিলি, এটা হচ্ছে আমার সহজ সরল রাস্তা, অর্থাৎ কোরআন ইসলাম। আদউ ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি আলা বাসিরতিন, স্পষ্ট দলিলের ভিত্তিতে। কিসের ভিত্তিতে?
দলিলের ভিত্তিতে না, নাকি দলিল ছাড়া? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শিখাচ্ছেন, হে নবী আপনি বলে দিন আমি মানুষকে আল্লাহর দিকে দলিলের দিকে ডাকি। আমি কে? আমি মুহাম্মদ মানুষকে দলিলের দিক দিয়ে দলিল দিয়ে ডাকি, আন্দাজে ডাকি না। ওয়ামানি তাবানি, আর আমি মুহাম্মদকে যারা মানে এরাও মানুষকে আল্লাহর দিকে দলিল দিয়েই ডাকে। বলেন তো কি দিয়ে ডাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা দলিল দিয়ে ডাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নয় যারা, এরা দলিল তো দেয় না, খালি বলে এখানে আছে ওখানে আছে, এটা ঠিক ওটা ঠিক, ওটা ঠিক ওটা জায়েজ ওটা জায়েজ। কোনে যে আছে আল্লাহ ভালো জানে। হাদিসে আছে, এখন হাদিসে একটা নাকি? হাদিস তো জাল হাদিসও আছে নাই? আমি যদি বলি হাদিসে আছে তো হাদিস তো জালও হয় না? এখন কি বলবো জাল হাদিসেও আছে? বলতে তো হবে যে হাদিসে আছে, কোথায় আছে বলা লাগবে না? তাহলে আরেকটি আয়াত দিয়ে আমরা তাকলিদ প্রমাণ করতে চাই, সেটা হচ্ছে সূরা নিসার। এটাই হচ্ছে আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল এবং রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের ভিতরে যারা উলুল আমর তাদের। এরপরে যদি উলুল আমরে মতভেদ হয়, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি উলুল আমরে মতভেদ হয় মতভেদকে আল্লাহর রাসূলের দিকে ফিরাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী হও। যালিকা খায়রু ওয়া আহসানু তাওয়িলা, আর সমাধানের দিক থেকে এটা হচ্ছে সবচেয়ে উত্তম সমাধান। এই আয়াতটা বোঝানোর আগে জানা প্রয়োজন উলুল আমর কারা। আমাদের সমাজের অনেকেই মনে করে উলুল আমর হচ্ছে আলেম, উলুল আমর হচ্ছে হুজুর, উলুল আমর হচ্ছে মুফতি। কথা একেবারে মিথ্যা। বুঝতে পারেনি? শুধুমাত্র আরবি ব্যাকরণ দিয়ে আয়াত বোঝা যায় না, শুধু নিজে মাতব্বরি করে কোরআনের আয়াত বোঝা যায় না। কোরআনের আয়াত বুঝতে গেলে সলফে সালেহিনের মানহাজ লাগে। কোরআনকে বুঝতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা বুঝতে হয়, সাহাবীদের ব্যাখ্যা বুঝতে হয়, তাবিদের ব্যাখ্যা বুঝতে হয়। শুধু একটা বাক্য দিয়ে অর্থ দিয়েই কোরআন বোঝা যায় না। আসুন আহালু এই উলুল আমর কারা আমরা একটু ব্যাখ্যা করি। আল্লামা নাসাফি রহিমাহুল্লাহ বলেন, উলুল আমর হলেন রাষ্ট্রনায়ক কিংবা আলেমগণ। আলেমগণকে উলুল আমর বলা যায়, রাষ্ট্রনায়ককে উলুল আমর বলা যায়, কারণ তাদের নির্দেশ অধীনস্থ নেতাদের উপরে জারি হয়। আয়াতটি প্রমাণ করে শাসকদের কথা তখন মান্য করা আবশ্যক হয় যখন তারা সত্যের উপরে থাকে। ইলামুল মুওয়াক্কিন 164 পৃষ্ঠায় দ্বিতীয় খণ্ডে রয়েছে, তাফসিরে নাসাফির প্রথম খণ্ডের 180 পৃষ্ঠায় রয়েছে, তাফসিরে বাগাবীর প্রথম খণ্ডের 459 পৃষ্ঠায় রয়েছে, তাফসিরে রুহুল মানি 5 নম্বর খণ্ডের 65 পৃষ্ঠায় রয়েছে, তাফসিরে মাজহারির দ্বিতীয় খণ্ডের 152 পৃষ্ঠায় রয়েছে, তাফসিরে ইবনে কাসিরের 1 নম্বর খণ্ডের 519 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তাফসির রুহুল বায়ানের প্রথম খণ্ডের 263 এবং 264 নম্বর পৃষ্ঠায়গুলোয় যতগুলো কথা বলা হয়েছে যে উলুল আমর শুধুমাত্র আলেমরা নয়, উলুল আমর শুধু আলেমদেরকে বলা যাবে না, শুধু আলেমরাই একাই উলুল আমর নয়। উলুল আমর হচ্ছে শাসক, উলুল আমর হচ্ছে রাষ্ট্রনায়ক, উলুল আমর হচ্ছে ক্ষমতার অধিকারী, উলুল আমর হচ্ছে আমির, উলুল আমর হচ্ছে আলেম। শুধু আলেম না, সবাই, অর্থাৎ যারা ক্ষমতার অধিকারী, যাদের ক্ষমতা প্রয়োগ করার অধিকার আছে তারাই উলুল আমর। তাহলে যদি ধরি আলেম উলুল আমর, নেতা উলুল আমর, আর আমির উলুল আমর, এখন প্রশ্ন এই উলুল আমরের তো আনুগত্য করতে হবে, তাহলে তো মাযহাব মানা ফরজ। ঠিক আছে না? আয়াত ফতোয়া ঠিক আছে না? ঠিক আছে। এখন যদি আমি আপনাকে বলি বাবা এই দেখেন, এই যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আতিউল্লাহ, আল্লাহ শব্দের আগে আতিউ বলেছেন, বলেননি? রসুলের আগেও আতিউ বলেছেন, উলুল আমরের আগে কি আতিউ আছে?
নাই। তার মানে বোঝা যায় এই উলুল আমরটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যের যদি হুবহু হয় তাহলে উলুল আমরের আনুগত্য হবে। অর্থাৎ আল্লাহর যেই কথা, আল্লাহ রসুলের যেই কথা, ওই উলুল আমরের একই কথা, কথার কোনো বেশ কম হয় নাই, তাহলে ওই হুজুরের আনুগত্য জায়েজ। কিন্তু আল্লাহর কথা এক, হুজুরের কথা আরেক, তখন আর হুজুরের আনুগত্য জায়েজ নয়। যদি হুজুরের আনুগত্য করা যায়, আল্লাহই তো বলেছেন ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি দেখো আলেমে আলেমে মতভেদ, যদি দেখো শাসকে শাসকে মতভেদ, যদি দেখো আমিরে আমরে মতভেদ, যদি দেখো উলুল আমরে মতভেদ, তাহলে মতভেদটাকে আর কোনো ব্যক্তির কাছে নিয়ে যেও না, ওই মতভেদটাকে আল্লাহর দিকে ফেরাও, অর্থাৎ কোরআনের দিকে নিয়ে যাও, রাসূলের দিকে ফেরাও, অর্থাৎ হাদিসের দিকে নিয়ে যাও। যদি তোমরা ইমানদার হও, যদি তোমরা আল্লাহয় বিশ্বাসী হও, যদি তোমরা আখিরাতে বিশ্বাসী হও, তাহলে মতভেদ দেখলে আল্লাহর দিকে নাও, আল্লাহর রাসূলের দিকে নাও। তাহলে বোঝা যায় যাদের ঈমান নাই ওরা আর আল্লাহর দিকে নেবে না, আল্লাহর রাসূলের দিকে নেবে না, ওরা হুজুরের দিকে নেবে। কারণ আল্লাহর শর্ত করেছেন ঈমানদাররা আল্লাহর দিকে নিয়ে যায় মতভেদ দেখলে, ঈমানদারেরা রাসূলের দিকে নিয়ে যায় মতভেদ দেখলে। অনেকে বলে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ কি তাকলিদ করার কথা বলেছেন। দেখেন, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি তাকলিদ করার কথা বলে যান নাই। উনি বলেছেন, যেটি হাশিয়া ইবনে আবেদিনের প্রথম খণ্ডের 63 পৃষ্ঠায় আপনারা পাবেন। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বলেছেন, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। যখন কোনো সহিহ হাদিস পাওয়া যাবে তখন ওইটা আমি ইমাম আবু হানিফার মাযহাব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, লা ইয়াহিল্লু লিআহাদিন আইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনা। শুনে রাখো, আমার থেকে কোনো কথা গ্রহণ করেছি আমি তা না জানা পর্যন্ত আমি আবু হানিফার কথা দিয়ে কারো জন্য ফতোয়া দেওয়া বৈধ নয়। হারামুন আলা মান লাম ইয়ারিফ দালিলি আইয়ুফতিয়া বিকালামি। কোনো মুফতিদের জন্য জায়েজ নয় তারা আমি আবু হানিফার নামে ফতোয়া দেবে অথচ জানবে না এর দলিল কোথায়। ইজা কুলতু কাওলা ইউখালাফু কিতাবাল্লাহ খবরর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতরুকু কাওলি। আমি আবু হানিফা যদি কোনো কথা বলি, ওই কথাটা যদি আল্লাহর রাসূলের বিরুদ্ধে যায়, আমি আবু হানিফা বলছি আমার কথাকে ফেলে দাও, আল্লাহর রাসূলের কথাকেই মেনে নাও। আবু হানিফা রাহিমাহুল্লাহ তাকলিদ করার কথা বলেছেন, তিনি বলে যান নাই, তিনি কোরআন এবং সুন্নাহকে প্রাধান্য দিয়েছেন। আমরা তাকে মাথার তাজ মনে করি, আমরা তাকে অনেক বড় বিদ্বান মনে করি, আমরা তাকে যুগ শ্রেষ্ঠ আলেম মনে করি, সমস্ত ইমামের বয়োশ্রেষ্ঠ মনে করি, সমস্ত ইমানের প্রবীণ মনে করি, এবং জ্ঞানীদের ভিতরে, মানব জাতির ভিতরে, আমরা ইমামদের ভিতরে তাকে এটা বিশ্বাস করি তিনি অনেক রায়ের ইমাম, অনেক উন্নত মানের ছিলেন। এরপরেও আমরা ইমাম আবু হানিফাকে ভালোবাসি, ঠিক আছে, কিন্তু আল্লাহর রাসূলের চাইতে বেশি নয়। আমরা তাকে ভালোবাসি, ঠিক আছে, সাহাবীদের চাইতে বেশি নয়। আরে ইমামদের কথা রাখি, ইমামদের কথা রাখি, তাদের কথা রাখি, চলেন না একটু সাহাবীদের কাছে যাই, সাহাবীদের কথা দেখি নেওয়া যায় কিনা। একটা হাদিস আপনারা সহিহ বুখারীর ভিতরেই পেয়ে যাবেন। সহিহ বুখারীর ভিতরে হাদিসটা দেওয়া রয়েছে। তার আগে আরেকটি ফতোয়া মনে পড়ে যায়, যেটি মাজমাউজ জাওয়ায়েদের 850 নম্বর হাদিস, সুনানুল কুবরা লিল বাইহাকির 20846 নম্বর হাদিস। আলবানী রহিমাহুল্লাহ সনদকে সহি বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী। তিনি বলছেন, আলা লা ইউকাল্লিদান্না রাজুলান দীনাহু ফাইন আমানা আমানা ওয়া ইন কাফারা কাফারা। সাবধান সাবধান সাবধান, তোমাদের কোনো ব্যক্তি যেন ওই ব্যক্তির ন্যায় দ্বীনের ব্যাপারে কারো তাকলিদ না করে। যে যার তাকলিদ করা হয় সে ইমানদার হলে এও ইমানদার হয়, আর সে কাফের হলে এও কাফের হয়।
অর্থাৎ এমন কোনো ব্যক্তির যেন তাকলিদ না করে যেই ব্যক্তি দলিল দেয় না। আমি যদি একটা লোকের তাকলিদ করি, লোকটা যদি গোমরা হয় আমিও গোমরা, লোকটা যদি কাফের হয় আমিও কাফের, লোকটা যদি সুন্নাতি হয় আমিও সুন্নাতি, লোকটা যদি বিদাতি হয় আমিও বিদাতি, লোকটা যদি ফাসেকি হয় আমিও ফাসেকি। এই জন্য উনি সতর্ক করেছেন, খবরদার কেউ যেন না জেনে অন্ধভাবে কোনো মানুষের তাকলিদ না করে। কে বলেছেন? আমি বলেছি না আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন? একটা হাদিস মনে পড়ে যায়, দেখেন ইমরান ইবনে হুসাইন থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমরান ইবনে হুসাইন একবার ওয়াজ করছেন, অথবা উনি বলতেছেন, ইমরান ইবনে হুসাইন তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লজ্জাশীলতা কল্যাণ বই কিছুই আনয়ন করে না। অর্থাৎ লজ্জাটা শুধুমাত্র কল্যাণ দেয়, কল্যাণ ছাড়া আর কিছু। আচ্ছা, লজ্জাশীলতা কল্যাণ দেয় না? আপনি যখন লজ্জা করবেন, যখন আপনার লজ্জা থাকবে, তখন কি আপনাকে লজ্জা কল্যাণ দেবে না অন্য কিছু দেবে? কল্যাণই বয়ে আনবে। এজন্য উনি বলছেন যে লজ্জাশীলতা কল্যাণ ছাড়া আর কিছুই দেয় না, শুধু কল্যাণ দেয়। তখন বসায়র ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন যে হিকমতের পুস্তকে লেখা আছে। কিসের পুস্তকে? হিকমতের পুস্তকে লেখা আছে। বুসাইর ইবনে কাব বলছেন যে হিকমতের পুস্তকে লেখা আছে কোনো লজ্জাশীলতা ধৈর্যশীলতা বয়ে আনে, আর কোনো লজ্জাশীলতা এনে দেয় শান্তি এবং সুখ। তখন ইমরান রেগে গেলেন। তখন ইমরান রাদিয়াল্লাহু আনহু বললেন, এই বসাইর ইবনে কাব, আমি তোমার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করছি, আর তুমি কেনা তদস্থলে তোমার পুস্তিকার কথা বলছো? আরে পুস্তিকা ছাড়ো, আমি বলছি রাসূলের কথা, আর আমার সামনে তুমি বলছো পুস্তিকার কথা। রাসূল বলেছেন লজ্জাশীলতা ঈমান বই ছাড়া, লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছুই আনে না, এটাই চূড়ান্ত, থাও তোমার পুস্তক। উনি এইভাবে কেটে দিলেন, রাগান্বিত হয়ে গেলেন। হাদিসটি বুখারীর 6117 নম্বরে রয়েছে। আর একটা হাদিস দেখেন, আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি এক ব্যক্তিকে দেখলেন সে ছোট ছোট পাথর নিক্ষেপ করছে। কি পাথর? ছোট ছোট পাথর নিক্ষেপ করছে। তখন তিনি তাকে বললেন, ছোট ছোট পাথর নিক্ষেপ করো না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ছোট পাথর নিক্ষেপ করতে নিষেধ করেছেন। অথবা বর্ণনাকারী বলেছেন পাথর ছোড়াকে তিনি অপছন্দ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন এর দ্বারা কোনো প্রাণীও শিকার করা যায় না এবং কোনো শত্রুকেও ঘায়েল করা যায় না। অতএব ওই লোকটা আবারও তাকে পাথর ছুঁড়তে দেখলেন আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মুগাফফাল। তখন তিনি তাকে গিয়ে বললেন, আমি তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করেছিলাম যে তিনি পাথর নিক্ষেপ করতে নিষেধ করেছেন, অথবা তিনি অপছন্দ করেছেন। এ কথা শোনার পরেও হে তুমি পাথর নিক্ষেপ করছো, শোনো, তুমি আল্লাহর রাসূলের কথা শোনো নাই, আমি তোমার সাথে এতকাল কথাই বলবো না। দেখেন তো সাহাবীদের আনুগত্য কি! শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যের সামনে তারা কোনো গুরুত্ব দিতেন না। হাদিস বুখারী 5479 নম্বরে হাদিসটা রয়েছে। আর একটা হাদিস আপনাদের সামনে শোনাই, দেখেন আল্লাহর নবীর হাদিসের কাছে সাহাবীদের কোনো বক্তব্যকেও তারা মেনে নিত না। ইবনে শিহাব জুহরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সালেম ইবনে আব্দুল্লাহ তাকে ইবনে শিহাব বলেছেন যে তিনি সালেম ইবনে আব্দুল্লাহ শামের একজন লোকের নিকটে শুনেছেন, তিনি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুকে হজে তামাত্তু সম্পর্কে জিজ্ঞেস করলে আব্দুল্লাহ ইবনে উমর বললেন তা হালাল, তুমি হজে তামাত্তু করতে পারো। তখন সিরিয়ার সেই সিরীয় লোকটি বললেন, তোমার পিতা উমর ইবনুল খাত্তাব। বলেন তোমার ইবনুল খাত্তাবকে? পৃথিবীর দ্বিতীয় খলিফা। নাম কি? উমর ইবনুল খাত্তাব। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরের যিনি খলিফা উমর ইবনুল খাত্তাব, আব্দুল্লাহর পিতা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী উমর ইবনুল খাত্তাব তো বলেছেন যে এটাকে নিষেধ করেছেন, হজে তামাত্তু করা যাবে না। তখন আব্দুল্লাহ ইবনে উমর বললেন, যেই কাজ আমার পিতা নিষেধ করেছেন সেই কাজ যদি রাসূল করতে বলেন, রাসূল যদি আদেশ করে থাকেন, তাহলে কি আমি পিতাকে মানব নাকি রাসূলকে মানব? শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হজে তামাত্তু করা যাবে, আমার পিতা বলেছেন করা যাবে না। পিতার কথা বাদ দাও, রাসূলের কথা মানো। রাসূল বলেছেন করা যাবে, অতএব করা যাবে। হাদিস তিরমিজি 823। মনে হয় আমার কথা বুঝতে পারেননি। এই তিনটা হাদিস আমি বোঝাতে চাইলাম যে সাহাবীদের বক্তব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যের সামনে টিকে না। তাহলে ইমামের কথা কিভাবে টিকতে পারে? শুনে রাখুন, ইমাম যদি কোনো কথা বলে আর ওই কথা যদি কোরআন এবং সুন্নায় থাকে তাহলে তা গ্রহণযোগ্য। আর তিনি যদি কোনো কথা বলেন সেই কথা যদি কোরআন সুন্নায় না থাকে তাহলে তা গ্রহণযোগ্য নয়। আপনি বলবেন আমাদের ইমাম কোনো ভুল ফতোয়া দেন নাই, আপনাদেরকে আমি রাগান্বিত করতে চাই না, কয়েকটা ফতোয়া দেখেন এই ফতোয়া মেনে নেওয়া যায় কিনা। কোরআন হাদিসের বিপরীতে হানাফি মাযহাবের কয়েকটি ফতোয়া। আপনারা যারা কুদুরি পড়েছেন, বাবুল আনজাস 56 পৃষ্ঠা, আরবি বাংলা ইসলামিয়া কুতুবখানা হানাফি, কুতুবখানা হানাফিদেরই লাইব্রেরি, শরহে বিকায়ার 135 পৃষ্ঠায় লেখা রয়েছে, যদি কোনো ব্যক্তির শরীরে বা কাপড়ে 1 দিরহাম বা তার চেয়ে কম পরিমাণ গাঢ় অপবিত্রতা তথা রক্ত, পিশাব, পায়খানা এবং মদ লেগে যায় তাহলে এগুলো সহ সালাত পড়লে জায়েজ হয়ে যাবে। অথচ সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কাপড়কে পবিত্র করতে বলেছেন। এই রকমভাবেই হানাফিদের কিতাব কুদুরি বাবুল জামার 85 পৃষ্ঠায়, শরহে বিকার 200 পৃষ্ঠায় লেখা আছে, যদি তাশাহুদ আত্তাহিয়াতু পরিমাণ বসার পর ওযু চলে যায় তবে শুধু ওযু করে সালাম ফিরাবে। আর যদি এই অবস্থায় ইচ্ছাকৃতভাবে বায়ু ছেড়ে দেয়, ওযু নষ্ট করে, তাহলে নামাজ পূর্ণ হয়ে যাবে, নামাজ নষ্ট হবে না। বলেন জায়েজ হবে? আপনি সালাম ফিরাননি, আপনি বায়ু ছেড়ে দিয়েছেন ইচ্ছাকৃতভাবে, তাহলে আপনার সালাত আদায় হয়ে যাবে। অথচ হাদিসে এর বিপরীত ফতোয়া পাওয়া যায়। এরপরে ওনাদের কিতাব কুদুরি বাবুন নওয়াফিলের 92 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, ফরজ নামাজের শেষ 2 রাকাতে সে ইমাম আর একাকী সালাত আদায়কারী ইচ্ছা করলে সূরা ফাতিহা পাঠ করতে পারে আর ইচ্ছা করলে চুপ করে থাকতে পারে, শুধু 3 তাসবিহ পরিমাণ সময় দাঁড়িয়ে থাকলেই চলবে। অথচ হাদিসে সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না বলা হয়েছে। এরপরে ওনাদের শরহে বিকায়া বাবু মাওজাবুল ইফসাদের 382 পৃষ্ঠায় লেখা আছে, যদি কোনো ব্যক্তি মৃত স্ত্রী লোক, কি লোক? আপনাদের স্ত্রী আছে তো না? মনে করেন আপনার স্ত্রী মরে গেছে, তাহলে কি মৃত, অথবা একটা মেয়ে মরে গেছে মৃত। যদি কোনো ব্যক্তি মৃত স্ত্রী লোকের অথবা জীবজন্তুর স্ত্রী অঙ্গে, কোন অঙ্গে? জীবজন্তু, জীবজন্তু বোঝেন গোরা গাদা গরু যা আছে এগুলো জীবজন্তু, এগুলোর স্ত্রী অঙ্গে আর কোনো মৃত স্ত্রী অঙ্গে যদি রোজার অবস্থায়, কি অবস্থায়? রোজার অবস্থায় যদি অবৈধ কাজ করে বীর্যপাত না হলে তার রোজা ভাঙবে না। বলেন এই ফতোয়া জায়েজ? রোজা অবস্থায় সে একটা স্ত্রী লোকের সাথে মরে গেছে, ওই অবস্থায় সহবাস করবে। মরা মানুষের সাথে সহবাস হয়? মরা মানুষের সাথে বৈধ হয়? আবার চতুষ্পাদ জন্তুর সাথে ব্যবহার করা রোজার অবস্থায়, তবু তার রোজা ভাঙবে না। অথচ হাদিসে হানাফি ইমাম আবু হানিফা এ কথা বলে নাই, অথচ হানাফি কিতাবে লেখা আছে। এরপরে আর একটা কথা, এরকম আরও অনেক আছে। আমার একটা নেটে লেকচার আছে হিদায়া কিতাবের, হিদায়াত শুনে নিন, ওখানে অনেকগুলো বিস্তারিত দেওয়া আছে। আমি এদের বিরোধিতা করতে চাই না, আমি শুধু বলতে চাই বাবা কোরআন সুন্নায় যা আছে তাই পালন করেন। ইমাম আবু হানিফা মাযহাব মানতে বলেন নাই। আচ্ছা যদি মাযহাব ফরজি হয়, কয়টা মাযহাব? 4টা না? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মানেন কয়টা? কথা বলেন। একটা মানেন কেন? ফরজ কয়টা? আরে বাবা 4টা ফরজ হলে 4টা মানবেন। আমাদের
অনেকে বলেন যে না, একটা মানলে আর তিনটায় বিশ্বাস করলেই হয়ে যাবে। আমরা ফজর, জোহর, আসর, মাগরিব সালাতগুলো পড়ি, মনে হয় নফল না, কি ফরজ না? তাহলে ওই যদি চার মাযহাবের একটা বিশ্বাস করলে হয়ে যায়, তাহলে আমরা এবার বলবো আমরা ওই ফজরে ঘুম ভাঙে না বাবা, ওই ইশারের সময় ঘুম ধরে যায়, আসরের সময় খেলাধুলা করা লাগে, আবার মাগরিবের সময় কোথায় না কোথায় থাকি, জোহরের সময় মোটামুটি বাড়িতে থাকা হয়, এজন্য খালি জোহরটা পড়বো আর বাকি 4 ওয়াক্ত সালাত বিশ্বাস করব, হয়ে যাবে না? আরে বাবা ফরজ যদি হয়, এখন প্রশ্ন ফরজ কে করলো? আল্লাহ যদি কোনো বিধান দেয় ওই বিধান কি? রাসূল যদি কোনো বিধান দেয় আমরা কি বলি? আর ইমাম আবু হানিফারটা কি? আল্লাহরটা ফরজ, রাসূলেরটা সুন্নাহ, ইমামেরটা ফরজ হলো কি করে? যদি মুস্তাহাব হতো তাও বলতাম রাসূলের নিচে আছে নাকি, কিন্তু ফরজ করে রাসূলকে ওভারটেক করলো। ইমাম আবু হানিফা বলে যান নাই। শোনেন, ইমাম আবু হানিফার ইন্তেকালের প্রায় 300 বছর পরেও এই নির্দিষ্ট কোনো মাযহাব ছিল না। ইমাম আবু হানিফার সময় হানাফি মাযহাব ছিল না। উনি হানাফি মাযহাব ওনার নিজের নামে বলেননি, উনি সেফওয়ান হাদিস বলতে বলেছেন, আর আমরা ওনাদের নামে চালিয়ে দিয়েছি, ধোঁকাবাজি করেছি। আর আমরা বড় বড় কথা বলি, আমরা যারা সহিহ হাদিসের উপরে আমল করি তাদেরকে গোমরা বলা হয়। কিছুদিন আগে নাকি আপনাদের এলাকায় কোন একজন আলেম এসেছিলেন, উনি বলেই গেছেন যে সালাতের ভিতরে সূরা ফাতিহা মনের ভুলেও পড়া যাবে না। কিসের ভুলে? অর্থাৎ মনের ভুলে, ইচ্ছা করে পড়ে নাই, মনের ভুলে পড়ে ফেলেছে, তাহলেও তার সালাত হবে না। উনি দলিল দিলেন কোরআনের সূরা আরাফের 204 নম্বর আয়াত থেকে। আপনারা রাগ করতেছেন বাবা? কষ্ট হচ্ছে? আমি কিন্তু আলোচনা করতে চাইনি, আপনারা টপিক দিয়েছেন, আমাকে দোষ দিয়ে কোনো লাভ নেই। এখানে দেখেন সূরা এই আরাফের ভিতরে আছে 204 নম্বর আয়াত দিয়ে ওনারা দলিল দিলেন, খুব সুন্দর, আমি খুব মজা পেলাম। দলিল দিয়ে বললেন আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা নীরব নিশ্চুপ হয়ে শ্রবণ করো মনোযোগ দিয়ে, তাহলে তোমাদের উপরে রহমত নাজিল করা হবে। সূরা আরাফ আয়াত 204। এই আয়াত বলছে ইমাম যখন সূরা ফাতিহা পড়ে তখন আর ইমামের পিছনে কোনো সূরা পড়া যাবে না, চুপ করে থাকতে হবে, ঠিক না? এরপরে উনি ঠিকই তো উনি ফতোয়া দিয়েছেন, ওনারটা কপি করছি। ওনারটা কি? উনি বললেন ঠিকই আছে, তখন অনেকগুলো কিতাব বের করলেন। আপনারা তো, আমি তো জানি না, নাহলে ওই কিতাবগুলোই আনতাম। আমি না আবার চোরদের পছন্দ করি না, মানে এদের সে আবার অনেকে আছে চুরি করে, হাদিস চুরি করে, কোরআনের আয়াত চুরি করে। চোর তো আপনারা চেনেন না, চেনেন টাকা চোর। কি চোর? টাকা চোর, গাড়ি চোর, বাড়ি চোর, জমি চোর, আছে না? জমি চোরও আছে। একজনের জমির ভিতরে আরেকজনের জমি কিভাবে যে ঢুকিয়ে দেয়। ওই আমাদের এলাকায় জমি মাপতে গেলে এক আমিন এসে মেপে দেয়, কয় আপনার বাউন্ডারি এটা, আর এক আমিন আসে মেপে দেয় ওইটা না এটা, আর এক আমিন আসে, কি মুসিবত, মেলে না। আপনাদের দেশে এরকম হয় না মনে হয়? আমিনা মাপ মেলে তো এনারা তো জমিও চুরি করে। তো আমাদের দেশের লোকেরা আয়াত চুরি করে। ওই দেখলেন একটা আয়াত চুরি করেছিল, উলিল আমরি মিনকুম পর্যন্তই বলে, এরপরে আর বলে না। আমরা তো সেটাও বলেছি, তাই না? ওনাদের যত কিতাব আছে সব কিতাবেই উলুল আমর পর্যন্ত, এরপরে আর নাই। 2-1টা কিতাবে থাকতে পারে, তবে আমি যত কিতাব পড়েছি আমার কাছে 91টা কিতাব আছে। তাদের 91টা কিতাব কি জানেন? আহলে হাদিসের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? শুধু আহলে হাদিসদের বিরুদ্ধে বই 91টা আমার বাসায় আছে। আমি তো জানি না, নাহলে নিয়ে আসতাম আজকে থামার করে। তো আমি ওইখানে এইরকমই পাইতাম আয়াত চোর। আমি শুধু আয়াত চোর দেখি আর হাদিস চোর দেখি। তো কিছুদিন আগে এই জবাব দিলেন, উনি অনেক হাদিস চুরি করেছেন। আমি আজকে হাদিস নিয়ে দেখাতাম আপনাদের সরাসরি, ওই কিতাবটাতেই দেখাতাম। তো এই আয়াতটা উনি বলছেন একটা তাফসির থেকে, যে আয়াতটা নাজিল হয়েছে সালাত কেন্দ্রিক। কি কেন্দ্রিক? আচ্ছা বাবা, পরিপূর্ণ সালাত ফরজ হয়েছে কোথায়? মক্কায় না মদিনায়? পরিপূর্ণভাবে সালাত ফরজ হয়েছে কোথায়? মক্কায় তো ওই এসেছিল কিছু, কিন্তু পরিপূর্ণভাবে এই আয়াতটা নাজিল হয়েছে সূরা আরাফ। মক্কি সূরা না মাদানী সূরা? মক্কি সূরা। মক্কায় নাজিল হয়েছে, মদিনায় না।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন মদিনায় না মক্কায়? বলেন তো, মক্কায় না মদিনায়? ইখতিলাফ আছে, তবে বিশুদ্ধ মত মদিনায়। তারপরে উমাদ ইবনে সামিত মদিনায়। এই যে সূরা ফাতিহা পড়ার পক্ষের যে হাদিসগুলা রাবি, এদের অধিকাংশ ইসলাম গ্রহণ করেছে মদিনায়, মক্কায় নাই, পাওয়াই যায় না। দুই একজন হতে পারে, দুই একজন আছে, তবে হতে পারে, আমি পাইনি। তো মদিনায় ইসলাম গ্রহণ করে ওনারা বুঝতেন না, এজন্য ওনারা সূরা ফাতিহার দলিল প্রমাণ করতেন। আচ্ছা, যদি এই আয়াতটা দ্বারা প্রমাণ হয়, এরপরে উনি বুখারী থেকে একটা হাদিস দেখালেন, যে একটা তাফসির দেখালেন যে সূরা ফাতিহাও উম্মুল, সূরা ফাতিহাও কিরাত। ঠিকই আছে, সূরা ফাতিহা কি কিরাত নয়? সূরা ফাতিহা তো কিরাতই। এখন ওনারা বলেন কোরআনে আল্লাহ তাআলা বলেন নাই সূরা হিজর, এখানে কোরআন না? আচ্ছা বাবা, এটাকে আমার বানানো। এখানে দেখেন সূরা হিজর, আপনারা খুলবেন, সূরা হিজরের 87 নম্বর আয়াত দেখবেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী, আমি তোমার উপরে দিয়েছি 7 আয়াত যা বারবার পাঠ করা হয়, এবং দিয়েছি মহান কোরআন। তাহলে 7 আয়াত পাঠ করা হয় কোন সূরা? আপনারা বলবেন অনেক সূরায় 7 আয়াত আছে, কিন্তু বারবার পড়া হয় কোনটা? তাহলে বারবার যেই সূরা পড়া হয় সেই সূরা ফাতিহা। আর ওই সূরায় কয়টা আয়াত? 7টি আয়াত। তাহলে কোরআনও ইঙ্গিত দিচ্ছে যে বারবার পড়া হয় একটা সূরা, সেটা সূরা ফাতিহা। কোরআনও ইঙ্গিত দিচ্ছে যে সূরা ফাতিহা বারবার পড়া হয়। আচ্ছা, হুজুরের কথা নেই, সূরা কিরাত, সূরা ফাতিহা। তাহলে কিরাত পড়ার সময় চুপ থাকতে হবে। আপনাদের কাছে একটা প্রশ্ন, কিরাত কয় আয়াতে হয়? মন খুলে বলেন, কিরাত কয় আয়াতে হয়? কিরাত বানাতে চাইলে, কিরাত পড়তে চাইলে কয় আয়াত পড়তে হয়? 3 আয়াত। ছোট 3 আয়াত, বড়। হুজুর যদি বলে সূরা ফাতিহা কিরাত, তাহলে আমি বলবো আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহু আকবার। 3 আয়াত। সূরা ফাতিহা কি কিরাত? আর কিরাত যদি হয় 3 আয়াত পড়বো। বলেন তো 3 আয়াত পরে যদি আমি সালাত আদায় করি, সালাত হবে? ওই বেকুব হুজুর বোঝেই নাই, আরে এটা ওই কিরাত নয়, এটা আর এক কিরাত। আমার কাছে যদি এখন প্রশ্ন করেন, আমি যদি আপনাকে প্রশ্ন করি, ইমাম বুখারী বেশি বোঝে নাকি ওই হুজুর বেশি বোঝে? কথা বলেন, ইমাম বুখারী হাদিস বেশি বোঝে না এই যে হুজুররা ওয়াজ করে এরা বেশি বোঝে? এইটা যে সূরা ফাতিহা কিরাত, এটা ইমাম আবু হানিফাও জানতেন। এটা ওই কিরাত যেটা অবশ্যই পঠনীয়, অবশ্যই পাঠ করা হয়। আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেননি সহিহ বুখারীর 756 নম্বর হাদিস, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যেই ব্যক্তি সালাতের ভিতরে সূরা ফাতিহা পড়ে নাই, ওই ব্যক্তির সালাত হয় নাই। আর এখানে একটা শব্দ আছে মান, এরা তো মান স্বীকার করে না। যখন বলা হয় মান ব্যাপক, তখন বলে রাসূল কি কইছে মান ব্যাপক? এই তোমরা যে ফালা ফালা ফালু পড়ো, রাসূল কি বলেছেন এগুলো পড়ো? তোমরা যে নাউসরবের কিতাব বলো, এগুলো কি রাসূলের যুগে ছিল? তোমরা যে আরবি ব্যাকরণ পড়ো, এগুলো কি রাসূলের যুগে ছিল? না, রাসূলের যুগে আরবি কোনো ব্যাকরণ ছিল না, রাসূলের যুগে কোনো নাহুর কিতাব ছিল না, কোনো সরবের কিতাব ছিল না, কোনো লিসান ছিল না, রাসূলের যুগে এই অভিধানগুলো ছিল না, রাসূলের যুগে মাদ্রাসায় যত আরবি বালাগাত মান্তিক এর একটাও ছিল না। রাসূলের উপরে কোরআন নাজিল হয়েছে, আর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ওই কোরআন বুঝিয়ে দিয়েছেন ব্যাকরণ ছাড়া, আল্লাহর ভাষায়, আল্লাহর ব্যাকরণে। তোমাদের ব্যাকরণে না, তোমাদের ব্যাকরণে তো